সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে রওনা হয়ে গেলাম শিক্ষা ভ্রমণের উদ্দেশ্যে। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই 30 ডে 30 মিনি ব্লগ সিরিজের 19 নম্বর দিনে। এই যে ভিডিওটা আজকে তোমরা দেখতে পাচ্ছ, এটা লাস্ট উইকের। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে গিয়েছিলাম শিক্ষা ভ্রমণের উদ্দেশ্যে, কারণ ওই দিনটা ছিল আমাদের টেটের যারা কোয়ালিফাই করেছে ওদের সার্টিফিকেট দেওয়ার দিন। তো আমি ভাবলাম যে যদি সকালবেলা গিয়ে আমি আমার নামটা লিস্টে লিখে আসি, তখন যখন আমি আবার যাব সার্টিফিকেটটা আনতে হয়তো আমার একটু সময় বাঁচবে। তো সেই উদ্দেশ্যেই আমি শিক্ষা ভবনে গিয়ে নিজের নামটা লিখে এলাম। আর এইখান দিয়ে দেখতে পাচ্ছ আমি আমার মুখটাকে ওরকম করছি, কারণ রাস্তায় কিছু তো একটা বাজে স্মেল আসছিল। তারপর নাম লিখে আমরা চলে গেলাম ধনিয়া আনতে, শুধু কারণ কালকে ধনিয়াটা আনতে ভুলে গিয়েছিলাম বাজার যখন করেছিলাম। তারপর বাড়িতে এসে ব্রেকফাস্ট করে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে আমি আবার চলে গিয়েছিলাম সার্টিফিকেট আনার জন্য। আর গিয়ে দেখে আসলাম যে আমি যে সকালবেলা নামটা লিখে এসেছিলাম সেটা আমার 180 নাম্বারে ছিল, আর আমি যেতে যেতে অলরেডি 180 নাম্বার ডাকা হয়ে গেছে, 300-র উপর চলে গিয়েছিল। তো সেই জন্য আমি যে সকালবেলা পরিশ্রম করে গিয়েছিলাম তা আমার কোনো ফায়দাই হয়নি। আমার গিয়ে নাম্বারটা 500-র উপরে চলে গিয়েছিল। তো অনেকক্ষণ লম্বা লাইন ধরে আমি সার্টিফিকেট এনে বাড়িতে এসে পুজো দিয়ে তারপর এখানে খেতে বসে গিয়েছিলাম। আর যেহেতু মামুনি এখানে আছে, অর্থাৎ আমার শাশুড়ি মা, তো সেই জন্য আমাদের দুপুরবেলা খাওয়াটা ভেজই হয়, কারণ উনি পিওর ভেজ খায়। আর সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড বলল যে এখন তো শীতের দিন, চলো আজ হাঁসের মাংস খাবো। তো সেই জন্য ও কী করলো, হাঁসের মাংস নিয়ে আসলো। আর হাঁসের মাংসটাকে একটু আমি মেরিনেট করে রেখে দিলাম পাশে, আর রেখে আমি এখানে মুড়ি চানাচুর আমাদের দুজনের জন্য বানাতে বসে গেলাম। আর ধনিয়া পাতা দিয়ে যে মুড়ি চানাচুর টানা ঠান্ডার সময়, সেটা আমার ভীষণ পছন্দের। তো মুড়ি চানাচুর খেতে খেতে এখানে আমার চিকেন কি বলছি, হাঁসের মাংসকে ইংলিশে কি বলে আমি জানি না, তো ওইটাকে আমি মেরিনেট করা হয়ে গিয়েছিল, আর সেটাকে আমি বসিয়ে দিয়েছিলাম। লাস্টে এইখানে না আমার ওই হাঁসের মাংসটাতে আমার মনে হচ্ছিলো পিওর একদম হাঁসওয়ালা ফিল আসছিল না, তো সেই জন্য আমি এখানে একটু ঘি অ্যাড করে নিয়েছিলাম। আর এই হাঁসের মাংসটা আজকে আমি প্রথমবার রান্না করছি, তো সেই জন্য কীরকম হবে না হবে সেটা নিয়ে আমি একটু নার্ভাস ছিলাম। বাস যখন খেয়েছি আমি এবং আমার হাজব্যান্ড, আমাদের দুজনের কাছে অনেকটা পছন্দ হয়েছে। তারপর এইখানে আমি আমার সকালবেলা পরের দিন যেটা খাবো সেই ব্রেকফাস্টটাকে রেডি করে রাখলাম। তো আজকের ব্লগটাকে আমি এইখানেই শেষ করছি। ভালো থাক।